হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। তোমরা কেমন আছো? সবাই ভালো আছো আশা করি। আমিও ভালো আছি। আজ তোমাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি। আমের আচার বানাচ্ছি। আমের ভাজা ভাজা আমের ভাজা আচার। তাই কী করে বানাতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেতে পাঁচফোড়নটা ভেজে নিয়েছি, তারপরে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি, ওগুলো ঢেলে নিয়েছি। নিয়ে একটু কড়াইতে তেল দিয়েছি, দিয়ে আমটা ভাজলাম কিছু সময় ধরে। ওর মধ্যে আপনারা নকুলদানাও দিতে পারেন, চিনিও দিতে পারেন, গুঁড়োও দিতে পারেন। তাই আমি ঠাকুরের পুজো করি, তাই নকুলদানা ছিল, নকুলদানাটা আমি দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করছি। দেখুন কি সুন্দর কালার লাগছে। এখনও হয়নি, সবে নকুলদানা দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন নকুলদানাটা এখনও অনেক বাকি আছে। কী কী মশলা দেবো আপনাদেরকে তাও আমি বলবো। এই আমার রান্নাঘর, এই আমার ছোট রান্নাঘর। এই গাছ থেকে আজের একটা আম পড়লো, তাই আমটাকে গুঁড়িয়ে রেখেছি। ছেলেটা খাবে বলছিল, কোথায় বেরিয়ে গেল জানি না, এসে আমটা খাবে। তাই আমি ভাবলাম রান্না এখনও বাকি আছে, রান্না করব। তাই ভাবছি আগে আমি আচারটা বানিয়ে নিই, তারপরে রান্নাটা বসাবো। নকুলদানাটা দিয়েছি, ধীরে ধীরে নাড়ছি, গ্যাস কমিয়ে দিচ্ছি। এই হতে আছে, এখন এই ঢাকা দিয়ে দেবো, ধীরে ধীরে হবে। এই আমি রান্না বসাবো। কি রান্না করব ভেবে পাচ্ছি না। উচ্ছে আছে, লাউ আছে, আর এই তোমার এঁচোড় আছে। এঁচোড় আছে কিন্তু চিংড়ি মাছ নেই। কী করে বানাবো? চিংড়ি মাছ না হলে তো ভালো লাগে না। তাই ভাবছি আজকের চিংড়ি মাছ ছাড়াই করব। আর উচ্ছেটা ভাজবো। দেখতে পাচ্ছেন ফ্রিজের মধ্যে ডাল আছে, আর জলের বোতল আছে, আর হাবি জাবি আছে। আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখুন ধীরে ধীরে নাড়ছি, এখনো অনেক বাকি আছে। সবাই নাড়ছি, ধীরে ধীরে হচ্ছে। তাড়াহুড়ো করলে হবে না বন্ধুরা, আচার বানাতে গেলে টাইম লাগে, ধীরে ধীরে করতে হবে, ধীরে ধীরে নাড়তে হবে, গ্যাস কমিয়ে রাখতে হবে। দেখুন আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি পাঁচফোড়নটা গুঁড়িয়ে নেব। কি ওটা? একটু আবার নাড়ছি।
তাই ফোনটা আমি হাতে ধরে ক্যামেরা করছি। বন্ধুরা স্ট্যান্ড আমার নেই, তাই আমি হাতে ধরেই করছি। এক হাতে নাড়ছি আর এক হাতে ক্যামেরাটা ধরে রেখেছি। এখনো দেরি আছে, এখনো আমটা মজবে। মিষ্টি দিয়েছি তো, তাই এখনো টাইম লাগে। মিষ্টিটা এখনো নকুলদানা দিয়েছি তো, নকুলদানাটা এখনো গলেনি, একটু টাইম লাগবে। ওই টাইমের মধ্যে আমি একটু গুঁড়িয়ে নিই। এটা 5 ফোড়নটা গুঁড়িয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি এক হাতেই নোড়া দিয়ে করছি। কি করব বলো, তো নেই, স্ট্যান্ড তো নেই, আমি ফোনটা রাখতে পারছি না, কোথায় রাখবো? তাই আমি এক হাতেই করছি। মশলাটা 5 ফোড়নটা গুঁড়িয়ে নিচ্ছি। আর খুব গরম পড়েছে, মানে এত গরম পড়েছে যে সহ্য করতে পারছি না। কাজ থেকে এলাম, এসে স্নান করে ঠাকুর দিয়ে, তাই আমটাকে একটু কেটে শুকোতে দিয়ে গিয়েছিলাম যে সন্ধ্যাবেলা বানাবো বলে। টাইমেই হচ্ছে না, বানাবো কী করে? তাই আজকের একটু টাইমটা তাড়াতাড়ি এলাম কাজ থেকে এসে, এই এখন আচারটা বানিয়ে নিই, তারপরে রান্নাটা করব। এই হয়ে গেল গুঁড়ো করে আমার। হয়ে গেছে গুঁড়ো করা। এই হয়ে গেল গুঁড়ো করা। দেখুন, এই গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি সব মশলা দেব। দেখুন, অনেক বাকি আছে বন্ধুরা, হচ্ছে ধীরে ধীরে। নকুলদানার তো শক্ত জিনিস তো, তাই একটু গুলতে টাইম লাগছে। তাই আমি এবার মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে একটা বাটির মধ্যে করে নেই, এরকম করে এক হাতে তো দিতে পারছি না, আপনাদেরকে দেখাচ্ছি। এই আমার মশলার কৌটো, এই জিরে গুঁড়ো 2 চামচ। প্রথমেতে একটু আমি লবণ দিয়েছি, সামান্য একটু মরিচ গুঁড়ো দেব। এই মরিচ গুঁড়ো সামান্য দিলাম। আগে লবণ দিয়েছি। আর এই শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে আগে দিয়েই রাখছিলাম, এই আচার বানাবো বলে। এই যে কৌটো, এই বের করছি। এই আমার ছেলেটা ডাকছে ও মা, তাই একটু বললাম ছেলেটাকে একটু ক্যামেরাটা ধরে দিত। বলছে না, পারবো না, আমি কাজ করছি। তাই আমি নিজে একা একাই করছি। দেখুন বন্ধুরা, প্রায় হয়ে এসছে। এবার আমি মশলা দেব। নকুলদানা গুলেই এসছে, আর আমটাও গলে গেছে, কিন্তু এখনও গলবে, একটু টাইম লাগবে। গ্যাসটা একদম স্লো করে রেখেছি। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আপনাদের তো প্রথমেই দেখে দিলাম মশলাটা কি কি মশলা দিয়েছি।
তাই এবার মশলাটা দিয়ে নাড়াচাড়া করছি। খুব সুন্দর সেন্ট সুগন্ধ বেরিয়েছে। দেখুন মশলাটা যেই দিয়েছি নাড়াচাড়া করছি, খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। এই ঢাকা দিয়ে দিলাম আবার, এই কম গ্যাসে হতে থাকুক। তার সময় আমি একটু ঘুরে আসি, খুব গরম লেগে গেছে, কি করব, তাই একটু পাখার হাওয়ায় চলে এলাম হাওয়া খেতে। তাই আমার ছেলেটা হাসছে। তাই ছেলেটা হাসছে, মুখ ঘুরে নিচ্ছে, আমার দিকে তাকাচ্ছ কেন, তো ইয়ে করছো কেন। খুব গরম লেগে গেছে, তাই আমি একটু হাওয়া খাচ্ছি এখানে এসে। তাই আমার মেয়েটাও হাসছে খিক করে, দেখুন হেসেই যাচ্ছে, পড়ছে না, বই খাতা নিয়ে বসেই আছে, দেখছি। খুব গরম লেগে গেছে। ব্লগ করতে গেলে ইউটিউবে করতে হবে ব্লগ। কোনটা ভাষাতে দেখছি বোঝাই যাচ্ছে না। বাবা এত ভুল আমি বুঝতে পারছি না কিছু। কি পাঠিয়েছিল বাবা, কিছু বুঝতে পারছো? এই একটু হাওয়া খেয়ে নিয়েছি, এই হয়ে এসছে। এবার দেখুন কি সুন্দর আচারের কালার চলে এসছে। এই হয়ে এসছে, আবার একটু ঘুরে আসি। সামনে ক্যামেরা কোনটা, এটা টিপলে সামনে সামনে হবে তো, হচ্ছে না তো। এবার রান্নাঘরে আমি চলে এসেছি, দেখছি আচার হয়ে এসছে এবার। কিন্তু এখনও নকুল দানাগুলো এখনও শক্ত আছে বাবা। দেখুন এটা কালারটা একদম সেই কালার চলে এসছে, আচারের কালার খুব সুন্দর হয়েছে কালার, আর খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। এই সিঁচড়ি রেখেছি, দেবো ভরবো বলে ওর মধ্যে। এই হচ্ছে, এখন তো টাইম লাগবে, কিন্তু আগে আগে একটু বসালে ভালো হতো, আমি রান্না করবো তো দেরি হয়ে যাচ্ছে। আপনারাও বানাবেন, দেখে নিন। ফিরবো, আর গরম লেগে গেছে, হাওয়া খেতে চলে আসছি। রান্নাঘরে খুবই গরম।
আমি আবার চলে এসেছি রান্নাঘরে। দেখুন কতটা হয়েছে দেখি। এখনো বাকি আছে, এখনো একটু হবে। এত গরম পড়েছে, দাঁড়াতেই পাচ্ছি না, এত গরম লাগছে। আবার চলে এলাম আমি, দেখছি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি ঠান্ডা হতে দেব। এবার আমি ঠান্ডা হতে দেব। আর ঠান্ডা হলে শিশিতে ভরবো। এখন অনেক টাইম লাগে, হয়ে গেছে। আপনারা কে কে আচার খেতে ভালোবাসেন কমেন্টে জানাবে। আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে।